অহংকার মানুষকে অন্ধ করে তোলে। যে অন্ধ সে নিজের ধ্বংসও দেখতে পায় না। অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই সভ্য মানুষের পরিচয়। সিংহ রাশির জন্য ফেব্রুয়ারি 2026 গুরুত্বপূর্ণ মাস। একটা ভুল করলে পুরো মাসটাই বিপদে পড়বেন। ফেব্রুয়ারি 2026 কেন গুরুত্বপূর্ণ? না, রাশি স্বামী সূর্যদেবের গোচর মকর ও কুম্ভ রাশিতে থাকছে। শুক্র 6 ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতে, তারপর কুম্ভ রাশিতে গোচর করে যাবে। মঙ্গল 23 ফেব্রুয়ারি পর্যন্ত ষষ্ঠভাবে উচ্চ থাকছে, তারপর মঙ্গলের প্রবেশ কুম্ভ রাশিতে। বুধ 3 ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ রাশিতে, 26 ফেব্রুয়ারি বুধ বক্রী হয়ে যাবে কুম্ভ রাশিতে। শনিদেব মীন রাশিতে থাকছে, দেবগুরু বক্রী অবস্থায় মিথুন রাশিতে সঞ্চার করছে। রাহু কুম্ভ রাশিতে রয়েছে, কেতু সিংহ রাশিতেই থাকছে। গ্রহগত অবস্থান এই কারণেই বললাম, বিশ্লেষণ থাকছে এবং কোন ভুল করবেন না জানব। প্রিয় সিংহ রাশি, 2026 সালের ফেব্রুয়ারি মাসে আত্মদর্শন, মানসিক বিভ্রান্তি এবং উল্লেখযোগ্য পরিবর্তনের সময়। কোন ভুলগুলি আপনি করবেন না এই মাসে কিছু ভয়, বিভ্রান্তি বা অব্যক্ত অনুভূতি দেখা দিতে পারে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বন্ধুরা। বাইরের থেকে সব ঠিকঠাক মনে হবে, কিন্তু ভেতরে একটা অস্থিরতা কাজ করবে আপনার, কারণ সিদ্ধান্ত নিতে হবে কিন্তু মন পরিষ্কার থাকবে না। এখানেই শুরু হয় ভুল। আপনার ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করুন এবং ভিতরে কি ঘটছে তা বোঝার চেষ্টা করুন। এই মাসে আপনি কোনো চিন্তা বা পরিস্থিতির দ্বারা আটকা পড়ে থাকতে পারেন। অতিরিক্ত চিন্তা বা আত্মসন্দেহ আপনার শক্তিকে অবরুদ্ধ করতে পারে। মনে রাখবেন, এই সীমাবদ্ধতাগুলি বেশিরভাগই আপনার মন দ্বারা তৈরি। চিন্তাভাবনা পরিবর্তন করলে পথ খুলে যাবে। সিংহরাশির অনেক মানুষ ভেতরে ভেতরে ভাঙলেও আপনি বুঝতে দেন না আপনি কতটা চাপ নিয়ে বাঁচছেন। কারো কাছে বলার নেই, কাঁদার নেই, সব দায়িত্ব একা বয়ে চলেছেন, যার কারণে ভেতরে ক্লান্ত। অন্যদিকে গ্রহগত অবস্থান ইঙ্গিত দেয় গভীর পরিবর্তন এবং একটি নতুন সূচনাকে নির্দেশ করে। আপনার জীবনের একটি পুরানো অধ্যায় শেষ হতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের পরামর্শ দেওয়া হচ্ছে যে এখন সময় এসেছে এমন জিনিসগুলি ছেড়ে দেওয়ার যা আর আপনার কাজে লাগে না। এই পরিবর্তনকে খোলা মনে আলিঙ্গন করুন, কারণ এটি একটি নতুন এবং উন্নত যুগের সূচনা করবে। এই মাসে ভয়টা টাকার জন্য না, ভয়টা নিরাপত্তার। আগামী দিনগুলো ঠিক থাকবে তো? আজই জানুন যোগাযোগ করে, যদি খুবই সময় খারাপ চলে। আপনি নিজে খাঁটি বলে সহজে বিশ্বাস করেন সকলকে। কেউ আপনার দুর্বলতা শুনে সেটাকেই অস্ত্র বানাতে পারে এই মাসে। সামগ্রিকভাবে ফেব্রুয়ারি মাস আপনাকে পুরানো ভয় এবং বদ অভ্যাস থেকে মুক্ত হওয়ার সুযোগ দেয়। যখন আপনি ত্যাগ করতে শিখবেন, তখন আপনি সত্যিকারের বৃদ্ধি এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে সক্ষম থাকবেন। আপনি ভালোবাসেন গভীরভাবে, কিন্তু সেটা দেখাতে পারেন না। যে মানুষটা পাশে আছে বা প্রিয়, তাকে বলুন আমি ঠিক নেই, এতে কষ্ট কমবে। কখনো কখনো জীবনে হেরে গিয়েও জয়লাভ হয়, তা শুধু অনুভব করে বুঝতে হয়। যদি আপনি আপনার সম্পর্কে আটকে থাকেন বা চাপে পড়ে থাকেন, তাহলে খোলাখুলি কথা বলুন, একসাথে পরিবর্তনকে আলিঙ্গন করুন এবং ভালোবাসা দিবসকে নতুন সূচনা এবং নবায়নের প্রতীক করে তুলুন। ভুল নাম্বার 1, সিংহ রাশির সবচেয়ে বড় শত্রু অহংকার। ফেব্রুয়ারি 2026-এ যদি ভাবেন কোনো দিক থেকে যে আমি সব জানি, আমার কাউকে দরকার নেই, আমি নিজেই পারবো, তাহলে অফিসে সিনিয়রদের সাথে ঝামেলা হতে পারে, ব্যবসায় পার্টনারশিপে ভাঙন হতে পারে, পরিবারে দূরত্ব তৈরি হতে পারে। তাই এই মাসে বিনয়ীভাবে সহনশীলতা রেখে কাজ করুন, সময় ঠিক মূল্য বুঝিয়ে দেবে। দ্বিতীয় ভুল হচ্ছে হঠাৎ রাগ। এই মাসে রাগ কিন্তু দ্রুত বেড়ে যাবে। রাগ বুদ্ধিকে নাশ করে, মনে রাখবেন। তাই সম্পর্কে কষ্ট পেতে হয়, বিশেষ করে স্বামী স্ত্রী, প্রেমের সম্পর্ক, অফিসের বস। তাই চুপ থাকাটাও দুর্বলতা কিন্তু নয়, এটা একটা বুদ্ধিমত্তা বলা যায়। ভুল নাম্বার 3, টাকা নিয়ে ভুল সিদ্ধান্ত। হঠাৎ বড় টাকা ইনভেস্ট করবেন না, বিশেষ করে লোন নিয়ে ব্যবসা, কারো কথায় টাকা লাগানো, কোথাও শর্টকাটে লাভ খোঁজা।
এমন কাজ করলে টাকা আটকে যাবে, মানসিক চাপ বাড়বে। অন্ধবিশ্বাস নয়, এই মাসে ধীরে চলাই হবে বুদ্ধিমানের কাজ। এই মাসে সাহায্য মিলবে অবশ্যই, আয়ও বাড়বে, সম্মানও বাড়বে, ব্যবসা রমরমিয়ে চলবে। ভাগ্য সাপোর্ট 23 তারিখের থেকে ভালো মিলবে। ভুল নাম্বার 4, এই মাসে কেউ একজন আপনার খুব কাছের সাজবে, কিন্তু সাবধান, সব হাসি কিন্তু বন্ধু নয়। বিশেষ করে নতুন বন্ধুত্ব, নতুন প্রেম, নতুন পার্টনার, সব কথা সবাইকে হলগল করে বলবেন না, সিক্রেট কথাটি মনে রাখুন। সিংহ রাশির প্রেম জীবনে ফেব্রুয়ারি 2026-এ পরীক্ষা আসবে। সন্দেহ, রাগ, ইগো এই তিনটা ঢুকলে সম্পর্ক ভাঙবে। কথা বলুন, সময় দিন, বোঝার চেষ্টা করুন। চাকরি ও ব্যবসায় বা পরিবারের কাজের চাপ ও দায়িত্ব বৃদ্ধির ফলে কিছুটা নাজেহাল বোধ করবেন, কিন্তু এই মাসটাই হলো ভিতকে শক্ত করার সময়। 15ই ফেব্রুয়ারি অবধি সূর্য ষষ্ঠভাবে থাকবে, লগ্নাধিপতি। কেউ সহজে আপনাকে দমাতে পারবে না, শত্রুর ওপর জয় পাবেন। অফিস পলিটিক্সে টিকে থাকার ক্ষমতা বৃদ্ধির দিকে থাকবে। বুধ দ্বিতীয়পতি ও একাদশপতি ষষ্ঠভাবে 3 তারিখ অবধি। ভুল সিদ্ধান্তে হঠাৎ অর্থ সমস্যা দিতে পারে, তবে টাকা আসবে। চাকরি, হিসাব, কাগজ, কোর্ট, সার্ভিস সেক্টর থেকে ক্যালকুলেশন, ম্যানেজমেন্ট, ডাটা ওয়ার্কে সাফল্য মিলবে। শুক্র তৃতীয়পতি ও দশমপতি ষষ্ঠভাবে 6 তারিখ অবধি। কর্মজীবনে স্ট্রাগল করাবে, তারপর সাফল্যের ইঙ্গিত দেয়। সহকর্মীদের সঙ্গে টানাপোড়ান না হয় খেয়াল রাখবেন। মিডিয়া, ডিজাইন, ফ্যাশন, সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড সার্ভিস সেক্টরে নাম কামাবেন, তবে প্রেম বা অবৈধ সম্পর্ক কর্মজীবন নষ্ট করতে পারে। আনন্দের পেছনে বেশি খরচ ক্ষতি দেবে। মঙ্গল চতুর্থ ও নবমপতি ষষ্ঠভাবে। ভাগ্য আসে সংগ্রামের পর, এমনটা মঙ্গল ইঙ্গিত দেয়। প্রতিযোগিতায় তবে জয়লাভ করবেন, মামলা মোকদ্দমায় সুবিধা মিলবে। প্রচণ্ড লড়াকু মানসিকতা থাকবে আপনার, তবে রাগের কারণে বড় সুযোগ হাতছাড়া হতে পারে। মায়ের স্বাস্থ্য ও বাড়ির শান্তিতে চাপ ফেস করবেন সিংহ রাশির মানুষ এই মাসে 23 তারিখ অবধি বিশেষত। অপ্রয়োজনীয় ঝগড়া থেকে দূরে থাকুন। প্রেম বা লোভের জন্য ক্যারিয়ার ঝুঁকিতে ফেলবেন না এই মাসে। সহকর্মীদের ছোট করে কথা বলবেন না। মঙ্গলবার ও শনিবার দিন সংযমতা রেখে দিন অগ্রসর করুন, নিয়ম মেনে চলুন। সূর্য 15 তারিখের পর সপ্তমভাবে প্রবেশ করে যাচ্ছে, যার কারণে জীবনসঙ্গী শক্ত মনের ও স্বাধীন চেতা থাকবে। তাই বিবাহিত জীবনে মতভেদ যোগ থাকছে 15 তারিখের পর। বুধ সপ্তমভাবে 3 তারিখের পর। পার্টনারশিপ থেকে টাকা, ব্যবসা, কনসাল্টিং, মিডিয়া, অনলাইন কাজের জন্য বুধের সপ্তমভাবে গোচর শুভ। জীবনসঙ্গী কথা দিয়ে কাজ আদায় করে নেবে। কথার ভুলে বড় ঝামেলা থেকে সাবধান থাকুন। বুধ 3 ফেব্রুয়ারির পর কিন্তু সপ্তমভাবে যাচ্ছে, বুঝে কথা বলুন। হিসাব নিকাশে স্বচ্ছ না হলে বিশ্বাস ভাঙবে, মনে রাখবেন বুধ এমনটাই ইঙ্গিত দেয়। শুক্র 6 ফেব্রুয়ারির পর সপ্তমভাবে, ক্যারিয়ারে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। আর্ট, মিডিয়া, গ্ল্যামার ফিল্ডে যারা রয়েছেন, পাবলিক ফিল্ডে উন্নতি হবে। প্রেমের সম্ভাবনা প্রবল রয়েছে, তবে তৃতীয় মানুষ প্রবেশ করলেই ঝামেলা বাড়বে। শুক্র সপ্তমে এমনটাই ইঙ্গিত দেয় 6 তারিখের পর থেকে। আকর্ষণীয় জীবনসঙ্গী লক্ষ্য করবেন। প্রেম ও কাজ একসাথে মেশালে বদনাম কিন্তু হবে 6 তারিখের পর থেকে। মঙ্গল 23 ফেব্রুয়ারির পর চতুর্থ ও নবমপতি সপ্তমভাবে। সম্পর্কে তীব্রতা থাকবে 23 তারিখের পর। প্যাশন, জীবনসঙ্গীর সঙ্গে মতের সংঘর্ষ দেবে মঙ্গল 23 তারিখের পর। মঙ্গল সপ্তমে কি করেন, রাগ বাড়িয়ে দেয়, অভিমান জমে যায় মানুষের মনে, যার কারণে বিচ্ছেদ হয়ে যায়। আইনি ঝামেলা থেকে সাবধান 23 তারিখের পর। তবে সপ্তমে একাধিক গ্রহ প্রেম থেকে বিয়ের যোগ তৈরি করে, জনসমক্ষে পরিচিতি বাড়ায়, বিদেশি বা ভিন্ন সংস্কৃতির সঙ্গী বাড়ায়। ডিল করবেন খুব, রেকগনিশন প্রাপ্তি হয়। সপ্তমে যখন গ্রহ থাকবে, দাম্পত্যে আধিপত্য দেখাবেন না, গোপন কথা লুকোবেন না পার্টনারের থেকে বিশেষত। ব্যবসায় পার্টনারকে সন্দেহ করবেন না। একাধিক সম্পর্কে জড়ানো থেকে সাবধান। শুনতে শিখুন, স্বচ্ছতা বজায় রাখুন। বিয়ে না হলে সঙ্গীর সাথে ভালো বোঝাপড়া রাখুন, কারণ এটাই সেরা সময়। সপ্তমভাবে গ্রহ এমনটাই ইঙ্গিত দেয়। সহজ উপায়, রবিবার সকালে সূর্যের দিকে প্রণামের মাধ্যমে চুপচাপ 1 মিনিট দাঁড়ান। কোনো মন্ত্র যদি না জানেন, শুধু মনে মনে বলুন, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন হে সূর্যদেব। এতেই মন হালকা হবে। সময় ভীষণই যদি খারাপ মনে হয় তো আজই যোগাযোগ করুন।